হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগতম, অনেক ভালোবাসা। পুরুলিয়া থেকে আমি টুম্পা। তবে দেখো, এই ভিডিওটা হচ্ছে রবিবারের। আর রবিবার মানেই হচ্ছে প্রতিটা গৃহিণী আমরা থাকি ব্যস্ততার মধ্যে। সবার ছুটি থাকে, সবাই রেস্ট নেই। রবিবার মানেই সবার একটা ছুটির হাওয়া গায়ে লেগে যায়। কিন্তু আমাদের জীবনে কি সেই ছুটিটা মেলে বলো তো? আমাদের জীবনে হয়েছে প্রচুর চাপ। রবিবার মানে হচ্ছে আমাদের যেটুকু সময় আমরা এক্সট্রা পাই, সেদিনকে আমরা কাচা ধোয়া মাজা সব কিছু করি। এমনকি বাচ্চাদের স্কুল ড্রেস, স্কুলের জুতো, নানা রকম কাজকর্ম আমাদেরকে করতে হয় রবিবারে। তাই রবিবারে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সমস্ত কাজ করে নিয়েছি, মানে বাসি কাজ একদম ফিনিশ। এখন দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমাদের কলতলায়, যেখান থেকে আমি জল নিয়ে থাকি প্রতিদিন। তবে সব দিন শেয়ার করা হয় না। কোনো দিন যদি আমার মেয়েটা বাড়িতে থাকে তাহলে ওকে দিয়ে একটু ভিডিওটা করাই আর কি। তো দেখো, এদিকে আমি সমস্ত বালতিতে জলগুলো ভরে নিয়েছি, এখন ভরছি বোতলগুলোতে। আর ওদিকে আমাদের গনুবাবু ঘুম থেকে উঠে কিন্তু ব্রাশ করছে। ও ব্রাশ করতে খুব পছন্দ করে, আর ঘুম থেকে উঠেই ওকে আগে ব্রাশ দিতে হবে। সত্যি ওর এই অভ্যাসটা ভীষণ ভালো, তবে বড় হয়ে কি হবে জানি না। ওদিকে ও ব্রাশ করছে আর এদিকে আমি জলগুলো ভরে নিচ্ছি। এখন ঘড়িতে বাজে ওই 7:45 মতো। তো 6:45টার দিকে আমার স্নান হয়ে গেছে, আর পুজো দেওয়াটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে পিঙ্কি এক বালতি জল আমাকে নিয়ে দিয়েছিল, যেহেতু দেখতেই পাচ্ছিল 3-4টে বালতি ছিল। তবু যে দিদি এক বালতি নিয়ে দেবো, তো বলি তাহলে পৌঁছে দিয়ে আয়। তো আমার বারান্দায় নামিয়ে দিয়ে গেছে, টুকটাক হেল্প করে মেয়েটা আমাকে। তো যাই হোক, এদিকে বোতলে জল ভরা কিন্তু আমার কমপ্লিট। আর আগের দিন সন্ধেবেলায় সঙ্গীতা পায়েস বানিয়েছিল, তো রাত্রেবেলায় আমরা সবাই খেয়েছি। তবে সকালে অল্প পরিমাণ করে ছিল, তো সেই জন্য ছেলে মেয়েকে দিয়ে গেছিলো, আর আমার জন্য কিছুটা পরিমাণ এনে দিয়েছিল। তো সেটাই বসে বসে খাচ্ছিলাম। আর এদিকে ছেলে মেয়েটা বলছে যে মা অনেকদিন টমেটো মাখা খাইনি, আজকে একটু টমেটো মাখা বানিয়ে দেবে, টমেটো মাখা দিয়ে গরম ভাত খাবো। তো সত্যি কথাই বলতে আমাদেরও কিন্তু খেতে ইচ্ছে করে। প্রতিদিন রুটি মুড়ি এইসব খেয়ে খেয়ে বোরিং হয়ে যায়। তো একটা কাঁচা লঙ্কা দিয়ে 3টে টমেটো মেখে দিয়েছিলাম ওদের জন্য। দুজনেই কিন্তু অল্প পরিমাণ করে গরম ভাত খেয়েছে। আর রবিবার মানেই তো জানো, মটন নইলে চিকেন প্রত্যেকের বাড়িতে হয়ে থাকে, যারা অবশ্য খেতে ভালোবাসে। তো যাই হোক, এদিকে চিকেনের জন্য রেডি করে নিয়েছি আদা রসুন আর পেঁয়াজ, আর এর মধ্যে দিয়ে দেবো জিরে গোলমরিচ আর একটা টমেটো, 4টে কাঁচা লঙ্কা। তো এই যে দেখো, সমস্ত মশলা দিয়ে আমার কিন্তু মশলাটা রেডি হয়ে গেছে। মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়েছি। আমার প্রতিদিনের ভিডিওতে কমেন্ট করেন আমার প্রিয় দিদিভাই সুস্মিতা। দিদিভাই আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। আপনি কিন্তু প্রচুর পরিশ্রমী মানুষ একজন। আপনার ভিডিও দেখে আমি অনেকটাই মোটিভেট হই গো। প্রতিদিন ভাবি এই ভিডিও দেব না, আর আপনাকে দেখে সাহস আর ইচ্ছে দুটোই বেড়ে যায়। তো যাই হোক, ওদিকে যে দেখলে ওই জানালার দিয়ে হচ্ছে ভেন্টিলেটার দিয়ে ঢোকে হচ্ছে দুজন নতুন অতিথি আমার বাড়িতে বাসা বেঁধেছে। তো ওরা যাওয়া আসা করতে গিয়ে নিচে, যেহেতু আমার দেওয়ালটা পলস্তরা করা নেই, সেই জন্য সিমেন্টের গুঁড়িগুলো পড়ে পড়ে যাচ্ছে। সেই জন্য সমস্ত জিনিসে ঢাকা দিয়ে রাখতে হচ্ছে। তো এদিকে চিকেনটা রান্না করার জন্য কড়াই দিয়ে দিয়েছি গরম তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, তারপর নুন, আর বাকি যে সমস্ত মশলাগুলো বেটে রেখেছিলাম, পেঁয়াজটা ভাজা হলে দিয়ে দেবো। আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিলে কাজল অঙ্কিতা লাইফস্টাইল থেকে, তুমি লিখেছো দিদিভাই খুব ভালো লাগলো ভিডিওটা। তো তোমাকে জানাই অনেক ভালোবাসা, তুমি একটা লম্বা চওড়া কমেন্ট করেছো। তো সত্যি গো, চলো সবাই আমরা একসাথে এগিয়ে যাই। আর এগাবো না পেছাবো বুঝতেই পারছি না, কী যে করি। একবার করে করে ভাবি ভিউজ দেখলে যে ভিডিও দেবই না। কালকে যেমন আমার ভিডিও করা ছিল, শ্যুট ছিল, কিন্তু আমি ভিডিও দিলাম না, মানে ইচ্ছেই ছিল না ভিডিও দেওয়ার। তো যাই হোক, তোমরা কে কীরকম চিন্তাভাবনা করছো অবশ্যই জানাবে। আর এদিকে এক সমস্যা হয়েছে, আত্মীয় স্বজন পাড়ার লোকজন যে দেখতে পাচ্ছে সেই বলছে যে হ্যাঁ ইউটিউব থেকে পেমেন্ট পেলি। মানে তাদের কথা শুনতে শুনতে আমার মাথা যাচ্ছে খারাপ হয়ে। যেহেতু মুখের ওপর বলতেও পারছি না যে না পাইনি বা পাচ্ছি, কিছু একটা বললে ওদের মুখ দেখে মনে হয় যেন আমি পেমেন্ট পেলে তারা কত খুশি হবে। তাহলে তাদেরকে যদি আমি না বলে দিই তো তাদেরও একটা খারাপ লাগার ব্যাপার থাকে। আর এদিকে মিথ্যে কথা বলতেও পারি না যে আমি ইউটিউব থেকে পেমেন্ট পাই না। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে নিজের ভাবনা চিন্তার দিকে যাচ্ছে। তো আমি আমার কাজ নিয়ে একটু এগিয়ে যেতে চাই, যেহেতু প্রত্যেকটা গৃহিণী চায় ঘরে বসে কিছু একটা করতে। আর ইউটিউবের মতো প্ল্যাটফর্ম যখন আমাদের কাছে রয়েছে, এত বড় একটা সুযোগ, তাহলে আমরা হাতছাড়া কেন করব? সময় লাগছে লাগুক, কোনো অসুবিধে নেই। যদি চালিয়ে যেতে পারি না তাহলে জিনিসটা ভালো, তবে না পারলে ওই যে বাদ দিতে হবে। আর এদিকে তো ছেলে মেয়ের পড়াশোনার চাপ বাড়ছে, ছেলের পরীক্ষা মেয়ের পরীক্ষা। মেয়েটা এবছর ক্লাস 9-এ উঠে যাবে, তাহলে ওরও কিন্তু চাপ। তো আমি ভিডিওর জন্য আমি আমার ছেলে মেয়েদেরকে কোনোরকমভাবে ডিস্টার্ব করি না। সন্ধেবেলায় বাবুকে পড়াতে
বসায়, আর মেয়েটা তো নিজের মতো করে পড়ে। আর আমার ক্যামেরা ধরে দেওয়ার এখন আর প্রয়োজন হয় না, আমি স্ট্যান্ডে রেখে খুব ভালো ভিডিও এবং এডিট সব কিছু আমি নিজেই করতে পারি। তো যাই হোক, এদিকে চিকেনটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর ওই যে দুটো কাঁচা লঙ্কা দিলাম সেটা কিন্তু আমার জন্য, আমি চিকেনে কাঁচা লঙ্কা খেতে ভীষণ ভালোবাসি। তবে বাটা দেওয়া ছিল, ওই যে গোটা লঙ্কাগুলো রয়েছে না, ওগুলো চটকে খেতে আমার ভীষণ ভালো লাগে, তো সেই জন্য দিয়েছিলাম। আর জল দিয়ে দিলাম অল্প পরিমাণ, আজকে আর বেশি ঝোল বানাবো না। তো দেখো চিকেন কিন্তু একদম রেডি। আর সাইডে কিছু আমি সবজি বানালাম না, তার কারণ সেজো যা বলে গেছে যে সে সবজি দিয়ে যাবে, সেই জন্য ও বানিয়েছিল কুমড়ো ফুলের পোস্ত আর আলু বেগুনের সবজি। তো বলছি দিদি আর তোমাকে বানাতে হবে না, যেহেতু আমরা দুজন একটু সবজি খাই, বাচ্চারা তো খেতে চায় না খুব একটা, সেই জন্য। তো এদিকে দেখো আজকে যেহেতু কম রান্না হয়েছে, তাই গ্যাসের অবস্থাটাও একটু কম রয়েছে, তার মানে নোংরাটা একটু কম হয়েছে। তো দেখো হালকা হাতে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে আমার ছোট্ট কিচেন তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবটাই। আর ভিডিওটা যাতে বড় না হয়ে যায় সেই জন্য আমি আর বেশি খুব বড় বানাই না। আর শীতের জন্য আমার হাজব্যান্ড আমার জন্য নিয়ে এসেছে একটা ধামাকাদার উপহার। শীত মানেই হচ্ছে প্রত্যেকটা বাড়িতে জামা কাপড়ের মেলা, সোয়েটার, টুপি, মোজা, এক্সট্রা আরও কত কিছু। তো সেই জন্য সাবান গুঁড়িটা প্রায় বেশি করেই লাগবে। আর 1 কিলো করে সাবান গুঁড়ি আনলে 10 দিনও চলবে না এমন অবস্থা। তো তার জন্য হাজব্যান্ড নিয়ে এসেছিলো 4 কিলোর একটা সার্ফ। আর এই সাফেদ সাবান গুঁড়িটাই আমি 12 মাস ব্যবহার করি। আর এই সাফেদের সাথে ছিল একটা বড় গামলা। আর এইখানে থাকে হচ্ছে আমার কন্টেনার। রান্নার পরে জানোই তো তোমরা কন্টেনারগুলোর কি অবস্থা হয়, একটা নিতে গিয়ে একটা পড়ে যায়, বা এদিকেরটা ওদিকে এদিকেরটা ওদিকে হয়ে যায়। তো প্রতিদিনের ভিডিওতে আমি কিন্তু আমার কন্টেনারগুলো তোমাদের সঙ্গে দেখাতে পারি না, বা যখন পরিষ্কার করি তখনও শেয়ার করতে পারি না ভিডিও বড়োর জন্য। আর ইচ্ছে যখন হয় না যে এই জায়গাটা পরিষ্কার করব, তখন মনে হয় এক্ষুনি করে ফেলি, তখন আর ক্যামেরার কথা মনে থাকে না। তো যাই হোক, আজকে ভাবলাম যেহেতু বড় গামলাটা রয়েছে তার মধ্যে সমস্ত কন্টেনারগুলো রেখে দিয়ে আর জায়গাটা একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিই। তো আমার কিচেনটা তো ভীষণ ছোট, সেই জন্য কন্টেনার রাখা হয় না, যেহেতু নিরামিষ আমিষ দু রকমেরই তো রান্না হয়। তো অত ছোট জায়গার মধ্যে হবে না। আমার যেটুকু মশলার প্রয়োজন হয় আমি এখান থেকে নিয়ে নিই, আর সমস্ত কন্টেনার এখানে গুছিয়ে রেখে দিই। তো এই যে, আর যেহেতু এখানে রান্নার থেকে আমার কন্টেনারগুলো অনেকটাই দূরে থাকে, সেই জন্য তেল চিটচিট ভাবটা হয় না। এতে আমার খাটুনিটাও একদম কম হয়, জানো তো, দেখতেই পাচ্ছ সমস্ত কন্টেনার পুরো চকচক করছে। ভিজে রুমাল দিয়ে ভালো করে ওপরটা মুছে দিলেই কিন্তু একদম পরিষ্কার। যেহেতু এখানে তেল চিটের কোনো ব্যাপার নেই, হালকা ধুলো বসে প্রায় 1 সপ্তাহ পর একদিন মুছলেও চলে যায়। তো কিছুটা পরিমাণ মসুর ডাল ছিল, সেটা আমি একটা কন্টেনারে রেখে দিচ্ছি। আমার বাড়িতে কিন্তু খুব বেশি জিনিস বা বিরাট একটা এলাই ব্যাপার নেই। আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের নতুন কোনো বন্ধুর কাছে গিয়ে থাকে, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক কমেন্ট করে যেও। আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। তো এই যে দেখো, আর পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে প্রতিনিয়ত এতটা সাপোর্ট করছো, এতটা ভালোবাসা দিচ্ছ। যেটুকু ভালোবাসা দিচ্ছ কোনোদিনও ভুলবার নয়, যেহেতু এটা বিনা স্বার্থে সবাইকে ভালোবেসে যাচ্ছি। তো এই যে দেখো আমার কন্টেনারগুলো কীরকম লাগছে, সত্যি কথাই বলতে গৃহিণীদের কাছে এগুলোই হচ্ছে অমূল্য সম্পদ, তাই না? তো কিছু কন্টেনার খালি, আবার কিছুগুলো ভর্তি। তবে আজকে আসি, টাটা।